খুলনা একাডেমিতে আজকে একটু অন্যভাবে ক্লাস হচ্ছে, সাংস্কৃতিক চর্চা হচ্ছে। এক সাইডে আপনার চলছে ছবি আঁকা। এই উক্ত গানটি আমারই লেখা, আমারই ছাত্রী গানটি খুলনা একাডেমিতে এসে আজকে হারমোনিয়াম বাজিয়ে গাচ্ছে, খুব ভালো লাগছে। এক সাইডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি চলছে, আর এক সাইডে চলছে সুন্দর একটি গানের আসর। বা সবাই এটা করে তাহলে যাও। ম্যাডাম কেমন লাগছে গান বলুন? অসাধারণ অসাধারণ, ওর কণ্ঠ তো অনেক সুন্দর। হ্যাঁ, মিষ্টি একটা কণ্ঠ এবং ওই গুনি একটা মেয়ে না? হ্যাঁ, এবং গানের কথাগুলো তো খুব সুন্দর। গানটা কার লেখা? নিশ্চয়ই স্যারের লেখা। হ্যাঁ, আপনারই লেখা হবে, মানে তো চারুকলা রিলেটেড গান। হ্যাঁ হ্যাঁ, এইজন্য চারুকলা রিলেটেড গান খুব কম পাওয়া যায়। আমার 3-4টা গান লেখা আছে, তার ভিতরে 2টা গানে সুর হয়েছে। ও বেশ কটা গানে আমার প্রাণ দিয়েছে। ও বেশ কটা এটা দিয়েছে, এই যে আবির তরফদার ওর গুরু যে, তিনি এই গানের সুর দিয়েছিল, বিষানচন্দ্র মণ্ডল। হ্যাঁ, বিষানচন্দ্র মণ্ডল দাদা আমাদের, তিনি আমাদের এই গানের সুর দিয়ে দিয়েছে। দাদাকে ধন্যবাদ জানাই। আর আমাদের এখানে যারা আছে এরা গত ব্যাচের, মানে আজকে 13তম ব্যাচের ক্লাস দেখছেন, কিন্তু এরা হচ্ছে 12তম ব্যাচের শিক্ষার্থী। তো এই যে গানটা ও একাধিকবার গেয়েছে, মানে এখানে এসে নারায়ণগঞ্জ দিয়ে গাইছে কিনা সেটা জানি না। নারায়ণগঞ্জ গিয়ে কি কখনো গানটা গিয়েছো নাকি? আচ্ছা, এটা অবশ্যই কোনো চারুকলায় বসে যদি তুমি গানটা গাও, মানে অসাধারণ, সবাই কিন্তু মানে খুব খুশি হবে। স্যার সহ যত স্টাফ থাকবে, যত বন্ধুবান্ধব থাকবে, কারণ এটা চারুকলা রিলেটেড একটা গান। এটা অবশ্যই তোমাকে অনুরোধ থাকলো, তুমি অবশ্যই গান গাইবে। আবির কেমন লাগছে আজকে অনেকদিন পরে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, এতদিন তবলা ফাটা ছিল, আজকে নতুন তবলা পাইছি। বাজা যত না বাড়াইতে পারি সেই পর্যন্ত বাজাইতে থাক, ঠিক আছে? একেবারে বাজাতে বাজাতে আজকে তবলা ফাটাই তারপর বাড়ি যাবি, ঠিক আছে? না ফাটলে কিন্তু বাড়ি যাওয়া যাবে না। আচ্ছা, আর এই সন্নাকে পেয়ে কেমন লাগছে? সন্না আরো ভালো লাগছে, হাসছে আজকে একবারও, হ্যাঁ জল খাওয়ার সময় হাসাইতে পারছিলে? সন্না কেমন লাগছে অনেকদিন পরে প্রতিষ্ঠানে আসলে? অনুভূতি এটাও একটা আমার বাড়ির মতোই একটা জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা আবেগের জায়গা। কারণ আমি থাকি অনেক দূরে, বরিশালে থাকি। তো সেখান থেকে এখানে ছুটে আসা এতদিন পরে আসার পর খুব ভালো লাগছে। সম্প্রীতি কি বড় হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, সম্প্রীতি পেয়ে ভালো লাগছে? হ্যাঁ, সম্প্রীতি আন্টি পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, সৌরভ কেমন লাগছে আজকের পরিবেশ? বড্ড ভালোই লাগতেছে। কেন ভালো লাগছে? আসলাম এই যে আবির টাবির রাত সকল মিলে আইসি আমরা, আমার বাড়ি যশোরের কাছাকাছি খুলনাতে, তাও আজকে আইসি গ্রামীণ বাংলায় কথা বলছি, অসমত শুদ্ধ বাংলায় কথা কয়ে ভাড়া যায় না। হ্যাঁ, ঠিক।
সব গান হয়েছে। সুন্দর সুন্দর। তো একতারা বাজায় আর খুঞ্জুরি বাজায় ভালোই লাগছে, তাই? মজা আছে, আর জিনিসপত্রগুলো ইনস্ট্রুমেন্টগুলো আজকে আছে সবকিছু। আচ্ছা বন্ধুরা, শুনছেন মানে একটু যশোরের একটু টানা টানা ভাবে একটু তার গ্রামের যে আসলে সব গ্রামেরই একটু অন্যভাবে কথা বলে। তো এখানে সেভাবে সৌরভ কিছু বলার চেষ্টা করছে। যারা চারুকলা বা সাংস্কৃতিক অঙ্গনে আছে তারা একটু অন্যরকম, অন্যের চেয়ে একটু অন্যরকম থাকে। তাই নিজেদের প্রত্যেকের একটি আলাদা আলাদা জায়গা আছে, নিজস্বতা জায়গা থেকে ই করে। তো ম্যাডাম, সর্বোপরি পরিবেশটা ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি তো আজকে আমার মেয়েরে নিয়ে আসছি এখানে, কিন্তু মানে গান আসলে আমি খুব ভালোবাসি। আমি নিজেও তারপরে ও যে এত সুন্দর গান গাইতে পারে আপনি তো বুঝতে পারেন। না, বুঝতে পারছি, কারণ হচ্ছে আমি ওর একটা গান শুনছি এর আগে আপনার চ্যানেলে শুনছি। বঙ্গবন্ধু নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তখনই আচ্ছা। আমি আপনাকে বলছিলাম এই কথাটা যে হ্যাঁ, তোমার নিয়ে আগে আলোচনা হয়েছে যে ওই মেয়ের গান সবচেয়ে ভালো হয়েছে। বলছিলাম যে যতজন গান করছে ওর কণ্ঠটা আমার অনেক বেস্ট লাগছে এবং খুব মিষ্টি। হ্যাঁ সৌরভ, বাস্তবে আজকে ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই একজন ম্যাডাম কিন্তু কলেজে আছে। আচ্ছা, পরবর্তী তোমরা গল্প করো। সৌরভ, তোমার সন্ন্যান্টি বা সৌরভ কাকা, আবির কাকা সবাই পেয়ে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে? এই যে আজকে অনেকদিন পরে এরা আসলো, আসার পরে গান বাজনা করছে, মজা লাগছে অনেক। যাক, সুন্দর। তাহলে মজা থাকো, আমরা কাজ করি, আমাদের কাজ নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি। এটা আমাদের অফিস রুম। অফিস রুমে ক্লাস হচ্ছে, এদিকে আরও রুম আছে। আর এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যে চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হবে। তো এই যে গানটা আসলে শুনলেন, গানটা হচ্ছে আমারই লেখা, চারুকলার উপরে একটি গান লেখা। তো এই যে বিষয়টা আপনাদের মাঝে আমরা নিয়মিত তুলে ধরার চেষ্টা করছি। দেখুন আমাদের শিক্ষার্থীরা কিভাবে কাজ করছে। ক্লাসে এই মুহূর্তে ব্রিফ দিচ্ছে, এই মুহূর্তে তার ছোট ভাই বোনদের ব্রিফ দিচ্ছে আমাদের প্রতিষ্ঠানেরই 10ম ব্যাচের শিক্ষার্থী শিবশঙ্কর মণ্ডল আমাদের নবীনদের মাঝে তার ছোট বোনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, তাদের বোঝাবার জন্য হোয়াইট বোর্ডে তার ড্রয়িং করে বা কম্পোজিশনটা কেমন করে হবে এভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতিটা এমনই হয়ে থাকে। পরীক্ষার আগে আমরা দুপুরে বাড়ি যাই না, এখানেই খাওয়া দাওয়া, এখানেই বাটা থালা, মানে এখানেই টিফিন বক্সে করে বাটিতে ভরে ভাত নিয়ে আসা হয়। আমরা জানবো সকাল থেকে কতগুলো কাজ করছে। তো আমরা কিছু কাজ হয়েছে ডাইরেক্ট আমরা ফর্ম আকারে বুঝাই দেই, আবার কিছু কাজ হয়েছে কম্পোজিশনটা কিভাবে হবে, আবার কিভাবে কিছু কাজ হয়েছে পেন্সিলের মডেল করে সেভাবে রাখা হয়, সেভাবে কাজ করা হয়। তা আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো, সকাল থেকে তারা কয়টা আসছে এবং কতগুলো কাজ করছে। হ্যাঁ সম্পা, কত নম্বর কাজ চলে? 8 নম্বর কাজ চলে। 8 নম্বর ফিগার। 8 নম্বর ফিগার। আর হাত পা আছে না 4-5টা? হাত করছে, পা করছে এক্সট্রা আলাদা, তারপরে হচ্ছে হাতে বিভিন্ন পার্টস আলাদা। মানে এই 2 দিন পর্যন্ত, মানে যে আবার আমরা 3 দিন পর্যন্ত, এই যে ঈদের পরে, ঈদের দিন থেকে 3টা দিন আমরা এই পরিশ্রম করছি। এ থেকে কি আমাদের অনেক ডেভেলপ হচ্ছে কিনা? হ্যাঁ, এখন কি আমরা যে কোনো পরিবেশে যে ঢাকায় গিয়ে কি আমরা নার্ভাস ফিল করবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঢাকায় গিয়ে কি ভয় পাবো কিনা পরীক্ষা দিতে গিয়ে? হ্যাঁ, ওখানে যেই আসুক না কেন, যারাই আসুক না কেন, বলতে হবে, বুঝতে হবে যে আমিও তাদের চেয়ে কম না। আমি একটা ফিগার 10 মিনিটে বা 15 মিনিটে ফিগার করা, এটা খুব ছোট ব্যাপার। এটা তোমার যদি চারুকলা রিলেটেড কেউ থেকে থাকে, এই সম্পদ তোমার এক বোন আছে না, তার কাছে আজকে প্রশ্ন করবে যেটা ফুল ফিগার কত সময়ের ভিতরে করা যায় বা করা সম্ভব হয়, এটা তোমার ওই আপুর কাছে, তোমার দিদির কাছে শুনবা, সে দিদি কি বলে, ঠিক আছে? তারপর আমাকে নক করে আমাকে জানাবা যে কতটুকু সময়ের ভিতরে আমরা ফুল একটা ফিগার 10 মিনিটের মধ্যে করি, কখনো 15 মিনিটের মধ্যে করি, কখনো 20 মিনিটের মধ্যে করি। তবে বেশিরভাগই আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের টার্গেট থাকে। তো একটি ফিগার 20 মিনিটের মধ্যে, একটি পূর্ণাঙ্গ একটি ফিগার আমরা একদিন বলতেছিলাম যে দিদি চারুকলা করলে তো সবাই শুধু বলে যে সহজ সহজ, আমরা তো পড়তে পড়তে পাগল হয়ে যায়। তাকে বলতে আমি তো কখনো সহজ মনে করি না, আমি তো এমনি কঠিন মনে করি। এই 4 বছর পরেও আমার কাছে কঠিন মনে হয়। আচ্ছা ঠিক আছে। তাই এই যে 20 মিনিটের কথাটা একটু শুনবে, যে আমরা একটা ফুল ফিগার, বসা একটা ফিগার আমাদের 20 মিনিট লাগে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সময় পাবা কত? 1 ঘন্টা। তাহলে তোমার ওখানে তোমার আরো সুন্দর হতে হবে। তোমার খুব সুন্দর একটা পারফেক্ট একটা বিষয় ওখানে তুলে ধরতে হবে। তোমার যদি চান্স পেতে হয় তাহলে তোমার মনে করতে হবে যে 60-এর ভিতরে তোমার 55-56 তোমার পেতে হবে, ঠিক আছে? গত বছরও কিন্তু আমাদের এখান থেকে 18তম মেরিট ছিল এবং 121 ছিল। তা যে 18 হয়েছে সে কিন্তু ড্রয়িংয়ে হাইয়েস্ট নম্বর পেয়েছিল।
বুঝতে পারছো? থিওরিতে কম ছিল কিন্তু ড্রয়িংয়ে ফুল মার্কস পেয়ে সে কিন্তু 18তম মেরিটে তার অর্জন করছিল। এই রেজাল্ট জানার জন্য চারুকলা ভর্তি কোচিং আপনার বাংলায় লিখবেন, বাংলায় চারুকলা ভর্তি কোচিং আমাদের পরিচালনা করা হয়। ওখান থেকে ডিটেলস আমাদের প্রত্যেক স্টুডেন্টের ছবি, প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট, প্রত্যেক স্টুডেন্টের সেই রেজাল্ট শিটের কপি ওখান থেকে আমরা সবসময় পাবলিশ করে থাকি। আপনার যদি সত্যতা যাচাই করতে হয় অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে বা একটা ভিডিও দেখে আমাদের সম্পর্কে আপনি ধারণা করলে আপনি ভুল করবেন। আমরা সকালে কয়টায় আসছেন? সকাল ক্লাস শুরু হয়েছে কয়টা সেটা বলেন। 10টায়। আপনার বাজে কত এখন? একটা মোবাইল দেখেন, একটু মোবাইলটা ঘুরে ধরেন। বন্ধুরা আপনারা দেখছেন, আপনার ছবি দেখবে পাবলিক নাকি আপনার দেখবে? এমন একটা ছবি দেওয়া, এমন একটা টাইমই বোঝা যাচ্ছে না। দেখেন আমরা এখানে দেখাবার চেষ্টা করছি 5:51 বাজে। তো আমরা কয়টায় এসেছি? 10টায়। সকাল 10টায় এসে কত বাজে এখন? গতদিন এখান থেকে কয়টা পর্যন্ত ক্লাস করছেন? 8টা। আপনাদের সাথে এগ্রিমেন্ট ছিল কি প্রতিষ্ঠানে কয়টা পর্যন্ত ক্লাস করাবে? তাহলে এই 12টার পর থেকে 8টা পর্যন্ত রাত যদি ক্লাস করা হয় কয় ঘন্টা হয়? 10 ঘন্টা ক্লাস বেশি করা হয়। এই 10 ঘন্টার জন্য পরিচালকরে বা খুলনা আর্ট একাডেমি কি দিয়েছেন? হ্যাঁ কি দিয়েছেন? ওভার ডিউটি দিয়েছেন? ওভার টাইমের টাকা দিয়েছেন? চাইছে আপনার কাছে? কি চাইছে আপনার কাছে? কি চাই? হ্যাঁ এত কষ্ট করে কেন? এই যে দাদা আসছে, দাদা কষ্ট করছে না? করছে কিনা? তাহলে এই সম্পা কি দিয়েছেন বলেন? আপনার কাছে কোনো টাকা পয়সা চাইছে নাকি আপনার কাছে যে ফিটা নেওয়া হয় ওইটাই নিয়েছে? এই তোমার কাছে কোনো টাকা নেওয়া হয়েছে কিনা? কি কথা বলো মুখ থেকে। মাথা ঘুরে এলে পরে আমি মাথা পাছাইয়ে বাড়ি মারবো। বসো চিটন। ফাল্গুনি কয় ঘন্টা ক্লাস করছো? 6টা বাজে কাছাকাছি, 6:51 বা এখন 53 বাজে। 51তে আমরা ভিডিওটা টাইমটা দেখাইছিলাম। তাহলে এই যে বাড়তি টাইমটা ক্লাস, বাড়তি টাইমের জন্য কি বাড়তি টাকা নেওয়া হয়? ওখানে একটা গান শুনলে, কার কাছে গান শুনলে? এই গানটা লিখছে কে জানো? এই গানটা আমার লেখা? আগে শুনছো? গানটা কেমন লাগছে? থ্যাংক ইউ। বসো। জেরিন আজকের ক্লাস অভিজ্ঞতা বলো। আমি তো ভেবেছিলাম কালকে তুমি ক্লাস করে যে চাপ খেয়ে গেছো, তুমি তো আর আজকে আসবা না। হ্যাঁ যাই হোক, আসলে পরে তো কিছু শিক্ষা অর্জন হলো নাকি? হ্যাঁ আচ্ছা। আর এই যে গানটা শুনলে, এখানে তোমারই একজন আপু গানটা গেয়েছে, গানটা কেমন? গানটা সুন্দর না? আর আপুর গলা কেমন? আপু তো বেশ করে গান সুন্দর না? তাহলে তোমার অবশ্যই একজনকে কে কতটা পারবে, কে কতটা জানে, এটা আসলে ফাইন্ড আউট করা যায় তখনই যখনই তার সাথে আমরা দীর্ঘ সময় কাটাবো। তো আমি বলছি এই জন্য যে আমি পরীক্ষা দিতে গিয়ে ওখানে ছোট কাউকে ভাবা যাবে না, আমার নিজেকেও ছোট ভাবা যাবে না, আবার একজনকে দেখেও ছোট ভাবা যাবে না। তাহলে আমাদের কি করা উচিত? সবাই কি করা উচিত? ওখানে গিয়ে নার্ভাস ফিল কেউ করা যাবে না যে তোমার চেয়ে ওখানে কেউ ভালো পারে না, সেইভাবে পরীক্ষার হলে ঢুকতে হবে। তাহলেই তুমি কিন্তু সাকসেসফুল হতে পারবে। এটা গোপন একটি সূত্র আমি বলে দিলাম দর্শকদের কাছে, যে ওইখানে গিয়ে জানার জিনিসটাও ভুলে যাবে যে মনে করবে যে ওরে বাবা এত স্টুডেন্ট, এত বড় বিশ্ববিদ্যালয়, এত বড় জায়গায় পরীক্ষা দিতে আসছি, না জানি কি হবে, না জানি কি হয়। মানে এই বিষয়টা যদি তুমি একবারও ভেবে থাকো তাহলে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দ্বিতীয়বার সুযোগ আছে? এইটাই মনে করতে হবে যে তোমার আর দ্বিতীয়বার সুযোগ নাই। তাহলে অবশ্যই বসো, জেনে বসো। তাহলে আজকের সকাল থেকে আমরা ক্লাস করছি, কতটা ক্লাস চলে? 9 নম্বর। 10টা ক্লাস করেই আমরা ছুটি দিয়ে দেবো। আর হাত পা যা আছে তাতে এভারেজে আমরা মনে করতে হবে 12টা বা 15টা পিকচারের কাজ হয়েছে। তা বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, আমাদের ভালো ফলাফলের জন্য আমাদের প্রচেষ্টা আমরা সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমাদের আজকে 12তম ব্যাচের 13তম ব্যাচ আপনাদের ক্লাস দেখছেন। 12তম ব্যাচের শিক্ষার্থীরাও এখানে এসেছিল, তারাও আজকে এখানে এসে সকাল থেকে সময় অতিবাহিত করছে। একটা সুন্দর একটি মুহূর্ত আমরা অতিবাহিত করলাম। সেই সকল ঘটনাই আমরা ভিডিও ধারণ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন এমনটা প্রত্যাশা করে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস এই ভিডিওটা এখানে শেষ করব। খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিংয়ের জন্য সবাই শুভকামনা করবেন এমন প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে।